বাকিগুলোকে খাওয়াবো কি? তাহলে আপনারা বলেন, খাদ্য খাবার সময় প্রত্যেকটা মুসলমানদের পেটটাকে কটা ভাগ করতে হয়? তিনটে। তাহলে তিনটের মধ্যে খাদ্য কটা খেতে হয়? দুটো তো। হ্যাঁ, দুটো। একটা খাদ্য, একটা ভাগ পানি, একটা ভাগ ফাঁকা রাখতে হয় হজমের জন্য, ঠিক না বেঠিক? খারাপ করে নেবেন না ভাই। তাহলে আজকে আমি আপনার পীরের বেটা, আমি একজন ইমাম, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুকাদ্দেস, আমি একজন মুফাসসির। একজনের বাড়িতে গিয়ে ভাই গিলতে হলারে ঢুকাতে গলায় পাইয়ে দিয়েছি, তিনটে শূন্যস্থান পূরণ হয়ে অবাল্য হয়ে গেছে। তাহলে খাওয়াটা আমার জন্য সহি হবে না? হবে না? ঠিক করে বলবে, সহি হবে না? তাহলে এবারে বলেন ভাই, বদহজম হয়ে গেছে, না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসতে, কোন রকমের একটু গ্যাসের ট্যাবলেট হ্যান ত্যান খেয়ে একটু ওঠবোস করে স্বস্তি এসেছে, ঘরে গেলাম, ঘরে গিয়ে শুয়েছি ভাই, সেই রাতে আমার স্ত্রী গর্ভে বাচ্চা এসে গেল। বাচ্চাটা কি হবে? কি কথা বলে? বাচ্চাটা কি হবে? ওই বাচ্চা পীরের ঘরে ছেলে, পীরজাদার ঘরে ছেলে, ইমামের ঘরে ছেলে, মুয়াজ্জিমের ঘরে ছেলে, মুফতির ঘরে ছেলে, মুকাদ্দেসের ঘরে ছেলে, মুফাসসিরের ঘরে ছেলে, গাইড করে আলেম মাওলানা মুফতি তৈরি করলাম। এই মুসলমান, খারাপ করে নেবেন না। যতই কাটতে, যত বড় মুফতি করেন না কেন ভাই, ফাঁকা মাঠে শিয়াল থাকে না? একটা শিয়ালের বাচ্চা ছোট্ট পাড়া ধরেছে, ছোট্ট পাড়া বাচ্চা শিয়ালে ধরে নিয়ে ভাই ঘরে আসলেন, চোখ ফোটেনি। সেই বাচ্চাটাকে নিয়ে এসে দুধ খাইয়ে, গোস্ত মাছ খাইয়ে ভাই বড় করেছেন। তাহলে এবারে বলেন, ওই ফাঁকা মারে যখন শিয়ালগুলো ঠান্ডার সময় হুক্কা হুয়া বলে ডাকবে, আপনার বাড়ির শিয়ালটা কি বলে ডাকবে? এই জোরে বলেন, কি বলে ডাকবে গো? হাম্বা বলবে না? ভ্যা বলবে না? কি বলবে? ও বেটাও কিন্তু হুক্কা হুয়া বলবে, ঠিক না বেঠিক? তাহলে কখন বলবে? যখন বাজার সামান্য হবে, ঠিক না বেঠিক? খারাপ করে নেবেন না। আমার আপনার শরীরে যদি কাতলা পরিমাণ, একটা ধুলো পরিমাণ যদি হারাম ঢুকে যায়, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, হারামটা কিন্তু শরীরে চাকান দেবে। যত বড় মাওলানা হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুকাদ্দেস হোক, যত বড় মুফাসসির হোক, এমন একটা দিন আসবে ইসলামের চরম দুশমন হয়ে দাঁড়াবে, আল্লাহ রাসূলের চরম দুশমন হয়ে দাঁড়াবে, মুসলিম সমাজের দুশমন হয়ে দাঁড়াবে, ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? তা না হলে ভাই কদিন আগে বলতে পারে বসিরহাটের একজন ভেড়া মার্কা মৌলানা মুফতি দাবিদার বলে কিনা, রসুল আমার ভিখারির বাচ্চা। কি বলছে? নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই মলম লাগাবেন কোথায়? মলম লাগাবো কোথায়? প্রতিবাদটা করবেন কার বিরুদ্ধে? আমরা খেতে পাচ্ছি না, আমরা ঠিকমতো বসবাস করতে পারছি না, এইদিকে প্রতিবাদ করব না এ বেটারা ঈমান নষ্ট করছে, এইদিকে প্রতিবাদ করব? কি ঠিক না বেঠিক? খারাপ করে নেবেন না। তাই প্রত্যেককে বলেছি, এখনো সময় আছে। টুপি দাড়ি জুব্বা দেখে ঢলে গেলে হবে না ভাই। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন। ওদের ভিতরটা দেখেন, ও বেটারা আম গাছের ছাল না জাম গাছের ছাল, আম গাছের ছাল না জাম গাছের ছাল, পরীক্ষা করুন। তারপরে ভাই ওদের সহমতে উঠা বসা করবেন, না হলে ঈমান আমল আকীদা সব বরবাদ হয়ে যাবে। আজকে কত বড় কথা বলেছে যে মসজিদে ভিড় না করে যদি আপনার হারাম জায়গায় ভিড় জমাতো, তাহলে এর থেকে ভালো হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এদের কথা শুনলেও গুনাহ হবে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছে মজবুত হন। তাই আজ আল্লাহ পাকের দরবারে
শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের হাত থেকে আমাকে আপনাকে হেফাজত করি এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকি ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? অনেক শুনেছেন। তবে প্রত্যেকটা জায়গায় আমার অভ্যাস কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রুপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাত এরকম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারলাম না ভাই। বিশেষ করে যারা জবানটা বন্ধ রাখলেন সত্য কথা বলার সময়, হক কথা বলার সময় আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, খারাপ মনে নেবেন না। এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং নবী পাক নিজেই বলছেন, আয়ামার উম্মাত উম্মতি গনেরা, আয়ামা সাহাবা সাহাবী গনেরা, খবরদার তোমরা দুনিয়ার জমিনে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলার সময় জবানটা বন্ধ রাখবে না, চুপ থাকবে না। কারণ যে আমার উম্মাত উম্মতি হক কথা, সত্য কথা, ন্যায় কথা বলার সময় জবানটাকে বন্ধ রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদেরকে গোমরা বুবা করে উঠাবেন, গোমরা বুবা করে উঠাবেন। তাহলে সকলে মিলে বলেন হক কথা, সত্য কথা। আস্তে বলবো না জোরে বলবো? জোরে। তাহলে সকলে মিলে বলেন কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রসুলের। ভাই কেউ জোরে বললেন, কেউ আবার আস্তে বললেন। একটু যাচাই করতে চাইছি কতজন বলেন সত্যকারে আল্লাহ রসুলকে ভালোবেসে হাজির হয়েছে। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখতে চাই। হাতে ভালোবাসেন পুরো হাত তোলেন, মাশাআল্লাহ। হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে সত্যের হাত তুললেন আপনারা? এই জোরে বলেন। ঠিক বলছেন? ভুল বললেন, মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ রাতের ঘুম হারাম করেছি, কাজ কাম বন্ধ করলাম, দোকানপাট বন্ধ করলাম, জান্নাতের বাগানে বসে আছি, আর আজকে এই বাটা বলে কি না ভালোবাসি না? খারাপ মনে নেবেন না, ভালোবাসেন না। হ্যাঁ আপনি যে হাতটা উঁচা করেছেন আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, মিথ্যা বললেন। যদি আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার চাল চলন, কথাবার্তা, আপনার ভাষাটা এত বাজে, এত নিকৃষ্ট হতো না। আপনার ক্যারেক্টার, চরিত্রটা, আপনার কথাবার্তাটা কোনদিন ইসলাম বিরোধী হতো না। ঠিক না বেটি? হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, লজ্জা করে না? লজ্জা করে না? আপনি কতটা ভালোবাসেন? আজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বাড়া করার জন্য, দুনিয়ার একটু আরাম আয়েশ বিলাসিতার জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে, রাসূলের সুন্নাতগুলোকে আপনি নিজে হাতে জবে কুরবানি করে শান্তি পেলেন না। শরীয়তের বিধানগুলোকে বেঈমান বিদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছেন, আর আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। কতটা? এই প্রত্যেককে বলবে এখনের সময় আছে, এখনের সময় আছে। যদি আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান, গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই, রসুলেরও প্রয়োজন নাই। কারণ ভাই প্রায় 1.5 থেকে 2 বছর হলো, নিশ্চয়ই আপনারা জানেন, ওই সুপ্রিম কোর্টে একজন কোকিলের বাচ্চা এফআইআর করেছিল, মনে আছে? জারক সন্তান, মনে আছে? কুরআন পাকের ভুল ধরেছে, কার ভুল? এই জোরে বলেন। আমার আল্লাহ পাকের বাণীর ভুল ধরেছে। আল্লাহ পাকের ভুল ধরে 23টা জায়গায় সংশোধন করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে কোর্ট থেকে বের করে দিয়েছিল, 50,000 টাকা জরিমানা করেছিল। ঠিক না বেটি?
নামটা মনে আছে? ওয়াসিম রেজভি। বেটা টাল সামলাতে পারে না, কি করবে? ইসলাম ধর্ম, শান্তি ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছিল, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, যদি আপনাকে শরিয়াতের আইন কানুন বিধান যদি ঠিকমতো পালন করতে অসুবিধা হয়, ইসলামকে যদি ভালো না লাগে, শরিয়াতকে যদি ভালো না লাগে, বেরিয়ে যান, নাম পরিবর্তন করুন, যেখানে যাওয়ার ইচ্ছা চলে যান। আমার আপনার মতো ইসলামের কীট হয়ে গাদ্দার মার্কা মুসলমানের খাতায় নাম লিখিয়ে ভাই কোনো লাভ হবে না। হবে? জোরে বলে হবে না। তাই প্রত্যেককে বলছি ভাই, এখনো সময় আছে, যেদিকে যাবার হয় একদিকে যান। কি বললাম? যেদিকে যাবার হয় একদিকে যান, কাজে লাগবে। কারণ দু নৌকায় পা দিয়ে চলা যাবে? এই জোরে বলেন। যাই যাই না, দু নৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, কোথায় পড়বেন? থাপাস, কোথায় পড়লেন? এই জোরে বলেন। নৌকায় পানিতে পড়তে হবে, খারাপ মনে নেবেন না ভাই। আজ মহাশয় ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ আমাদের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পরে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙাই পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করল? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবে, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। বুঝলি, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে পড়ে আর অর্ধেকটা ডাঙায় পড়ে, কি হবে? যে বাঘ কুমির হবে? কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে। না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা। কেন বর্তমান দিনে দুমুখমার্কা মুসলমান আছে, ওই রকম না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, না কাফেরের মরা, ঠিক না বেটি? আছে না নাই? আমার আপনার সমাজে দেখুন না, ছেয়ে গেছে, নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে, নামাজ পড়ছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, নামাজ পড়ছে, মহিলা সমিতি খুলেছে, নামাজ পড়ছে, পরে মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, জমি মেরে খাচ্ছে, নামাজ পড়ছে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে।